আমরা হলো ব্যর্থ প্রেমিক। কি প্রেমিক? জোরে বলেন, কি প্রেমিক? ব্যর্থ প্রেমিক। আমাদের প্রেমিকা আমাদেরকে ব্যর্থ করে পালিয়ে চলে গেছে, আসল প্রেমিকের কাছে গেছে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আসল প্রেমিকের কাছে চলে গেছে। হাই রে, ভালোবাসায় আমরা দিলাম গো, কিন্তু একটা বার আমাদের কথা সে স্মরণ করল না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নসিহত করেছেন, রে গোলামেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাকতে বলেন, এ বান্দা দৌড়াও, ইলা মাগফিরাতিম, তোমার জীবনের মাগফিরাত মানে পাপ যেগুলো তুমি করেছো, অন্যায় যেগুলো করেছো, এগুলো মাফের জন্য তুমি দৌড়াও তোমার রবের দরবারে। কার দরবারে? রবের দরবারে। আমার আল্লাহ ডাকতে বলেন, হে বান্দা তুমি দৌড়াও তোমার রবের দরবারে মাফের জন্য। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। আমি আমার নওগাঁ থেকে আপনাদের পাবনা এসেছি। বলেন তো আপনারা বলুন, ওই নওগাঁ যে বাসে আমি উঠলাম অথবা আমার গাড়ি নিয়ে আসতেছিলাম, ওই গাড়িতে যখন উঠলাম আমার গাড়িটা কোন সাইড দিয়ে আসবে? জোরে বলুন, কোন সাইডে? বাম সাইড দিয়ে আসবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুই চল তোর ডান সাইডে, আর আমি চললাম বাম সাইডে। আল্লাহ বললেন ডান সাইডে চল, আমি চললাম বাম সাইডে। শয়তান বলছে বাম সাইডে চল, আর আল্লাহ বললেন ডান সাইডে চল। আমি বললাম আমি শয়তান যে রাস্তা দেখায় দিল সেই রাস্তা দিয়ে আমি আসতেছি। বলেন তোমার আল্লাহ খুশি না শয়তান খুশি? ক্লিয়ার কথা? কোথাও দৌড়াতে হবে? এটা আমি নওগাঁ থেকে আপনার পাবনা পর্যন্ত এসে যে পাপ করলাম, এই পাপের জন্য দৌড়াতে হবে কোথায়? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দা এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে পরকালীন জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিব। ব্যবসাটা তো কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ। ব্যবসার মূলধন দরকার আছে না নাই? আপনি আমি ব্যবসা করতে গেলে পয়সা ছাড়া, মূলধন ছাড়া কোনো ব্যবসা হবে? কোনো ব্যবসা হবে না। ব্যবসা যদি করতে যায় তাহলে মূলধন আমার প্রয়োজন আছে। আল্লাহ বললেন, হে বান্দা তোর মূলধন হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস কর। কাকে বিশ্বাস করবে? আল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কাকে ডাকতে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে ডাকতে বলছেন? ঈমান যারা এনেছে তাদেরকে ডাকতে বলছেন। ওই ঈমানদারদেরকে আবার বললেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। ঈমান আনো আল্লাহর প্রতি। তার মানে বোঝা যাচ্ছে যে ঈমান আনার পরে আবার আল্লাহ রিকোয়েস্ট করছে, আবার বলছে যে তুমি ঈমান আনো। এর ভিতর কারণ আছে না নাই? কারণ আছে। অপারেটর ভাই কই গেল? এই না বড় স্ট্যান্ড আছে কি? আনে না? আমি দাঁড়িয়ে থেকে কথা বলি তো। ঠিক আছে, ডবল এটা আবার ধরবে না, দুটা ধরবে না, পড়ে যাবে। আমি সব মাহফিলে দাঁড়িয়ে কথা বলি, মানে বসে কথা বলে আমার এনার্জি আসে না। আমার ভাইরা, আল্লাহর উদ্দেশ্য
আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, তুমি ঈমান আনো। ডাক দিলেন যারা ঈমান এনেছে, মুসলিম ঈমানদার হয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছে, তাদেরকে বলছেন আল্লাহর উদ্দেশ্য আছে। এখন আপনাদেরকে বোঝাই বলি এইটাই যে সোনা যখন তার বারের মধ্যে থাকে তখন কি থাকে, ওকে কাজ করার যখন হয় না তখন কি ওই সোনাকে কেউ ব্যবহার করে? সোনাকে সৌন্দর্যময় করার জন্য আগুনের ছাকা খেতে হয়, অ্যাসিড দিয়ে তাকে পোড়ানো হয়, হাতুড়ির পিটনি খেতে হয়, ঠিক না বেঠি? এরপরে সুন্দরী মেয়েদের গলার চেন হয়, আংটি হয়, নাকের ফুল হয়, এরপরে এখানে কি দেয়, টিকলি হয়, তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। যদি সোনা বলে আমি হাতুড়ি পিটনো খাবো না, ওই আগুনে আমি ঝলসিব না, এরপরে যেই পিটনি দিয়া আমাকে সৌন্দর্যময় করছে এগুলো আমি করবো না, তাহলে কি সোনা কি তার সৌন্দর্য বৃদ্ধি পাবে? জোরে বলুন, বৃদ্ধি পাবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বলার উদ্দেশ্য এই জায়গায়, হে ঈমানওয়ালারা তোমরা আবার ঈমান আনো, এটা বলার উদ্দেশ্য কি? আরেকটি উপমা দিয়ে আপনাদেরকে বোঝায়। আপনারা ইটের ভাটায় গিয়েছেন, ইট যখন তৈরি হয় ফরমার মধ্যে ফেলে, কাদর থেকে নিয়ে এসে কাদা করে ফরমার মধ্যে ফেলে, এই ফরমার মধ্যে ফেলে এই ইটটা যখন মাটিতে রাখা হয় এটা নরম থাকে, ঠিক না বে ঠিক? এইটা যখন আস্তে আস্তে রোদে শুকানো হয়, এরপরে পর্যায়ক্রমে নিয়ে এসে চিমনির চতুর সাইডে যে বাউন্ডারি আছে, বাউন্ডারির মধ্যে আগুনের সেচ দিতে হয়। এই ইট যদি নরম থাকা অবস্থায় কেউ যদি যমুনা ব্রিজ করতে চায়, বলেন ব্রিজ হবে? যদি বলুন হবে? পদ্মা ব্রিজ করতে চাই হবে না, আপনার বাড়ির বিল্ডিং করতে চাইলে হবে না। এই ইটটাকে রোদে শুকানোর পরে ওই আগুনের মধ্যে পোড়ানোর পরে যখন 1 নম্বর ইট হয়, এটা হাজারো হাতুড়ির বাড়ি 10 মণ 20 মণ 1 টন 2 টন 3 টন ওজনের বোঝা সহ্য করতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানওয়ালারা, এই জন্য তোমাদেরকে ডবল ইমানের জন্য বলছি, তোমাদের প্রতি নির্যাতন আসতে পারে, হাজারো নির্যাতন সহ্য করে ইসলামের প্রতি অটুট থাকার জন্য তোমাদেরকে দ্বিতীয়বার ঈমান আনার জন্য বলেছি, যেন তোমরা ভেঙ্গে দুমড়ে মুচড়ে না যাও। অ্যাসিড দিলে সোনার মধ্যে যে খাদ থাকে সেই খাদগুলো দূর হয়ে যায়, দূরে সরে যায়। আমার ভাইয়েরা যারা 1 নম্বর ঈমানদার, বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, ওই 1 নম্বর স্বর্ণ 1 নম্বর ইট যেভাবে অটুট থাকে, খাদ হয়ে বের হয়ে যায় না, ওই ঈমানওয়ালারা 1 নম্বর ঈমান যারা এনেছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি, এই ব্যক্তিরা অটুট থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর পতাকা পথ করে না ওঠানো পর্যন্ত। জীবন যদি দেওয়া লাগে, রক্ত যদি দেওয়া লাগে, জান যদি দেওয়া লাগে, পরিবার ছাড়া যদি হওয়া যায়, ফাঁসির কাষ্ট যদি ঝোলা লাগে, কোনো আপত্তি নাই। জোরে বলুন কথা ঠিক না বেঠি? কোনো আপত্তি নাই। এই জন্য আল্লাহ সিগন্যাল দিয়ে বলেছেন ডবল ঈমান আনো। ডবল ঈমান না আনলে আমাদের মধ্যে ঈমান বলা যদি হয়, বাবা এখন যাওয়া যাবে না বাবা রে। কত মাহফিলে দেখলাম গো ভাই, হুজুর দেশের অবস্থা ভালো নাই হুজুর, কথা সেইভাবেই বলে। আপনার সুজানগরে যখন আসলাম এই পাবনাতে 2019 সালে আলোচনা করলাম, আলোচনার শেষ পর্যায়ে আমাকে বাধা দিল, পরিপূর্ণ আলোচনা করতে দিল না। আমি বলেছি জেল খাটবো, জুলুম আসবে, শত বাধা বিপত্তিকে অপেক্ষা করে আল্লাহর মসনদে, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের পতাকা উড্ডয়নের জন্য সংগ্রাম চালিয়ে যাব। জোরে বলুন কথা ঠিক না বেঠে? সময় এসেছে, আসেনি নাই? আসে নাই? সময়ের অপেক্ষা, শুধু সময়ের।
আজকে আমার আলোচনাগুলো মন দিয়ে শুনবেন, যতটুকু আলোচনা করি, যতটুকু সময় আলোচনা করি মন দিয়ে শুনবেন, দেখবেন আল্লাহ পরিবর্তনের জন্য আজকের আলোচনার জন্য আল্লাহ যথেষ্ট করে দেয়। সবাই বলুন আমিন। তাহলে মূলধন কি? 1 নম্বর ঈমান আনতে হবে। 1 নম্বর কি? ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে যুদ্ধ করতে হবে, আন্দোলন করতে হবে, বাতিলের সামনে দণ্ডায়মান হতে হবে। বাতিলকে সামনে যদি দণ্ডায়মান হই, স্টিকার আমাদের দিকে আসবে কি আসবে না? যা আমরা দেখেছি, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকের আলোচনায় 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন 5টি আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। 3টা দিবে পরকালে, 2টা দিবে দুনিয়ায়। পরকালে কয়টা? পরকালে 3টা, দুনিয়ায় 2টাই। 5টি পুরস্কার আমার আল্লাহ পুরস্কৃত করবেন। আমার ভাইরা, যদি আমরা আমরা যদি যুদ্ধ করি, সংগ্রাম করি, আন্দোলন করি, আমাদের কি দরকার? বিআমওয়ালিকুম, মাল দিতে হবে। 1 নম্বর কি? মাল দিতে হবে। প্রথম দিয়েছেন আমার আল্লাহ ধন চেয়েছেন, আমার আল্লাহ মূলধন চেয়েছেন। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস। ওয়াতুজাহিদুনা, সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে বাতিলের সামনে। প্রস্তুত থাকেন বাংলার জনগণ। ইন্ডিয়া যেভাবে আমাদেরকে হুঙ্কার দিচ্ছে, আমার দেশের প্রধান উপদেষ্টা বলেছেন, রে ইন্ডিয়ার জনগণ শুনে রাখো, ইন্ডিয়ার সরকার শুনে রাখো, আমরা জীবন দিতে জানি, বিজয়ও ছিনে নিতে জানি। উপদেষ্টা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন। এই যে আমরা 24 সালে একটা গোয়েন্দা রিপোর্টে দেখলাম, 24 সালের বাংলাদেশের পুলিশ বাহিনী, আমাদের যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, ওনাকে বলছেন, স্যার আমরা গুলি করতেছি, একটা পড়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে একটার সাথে আরো 5টা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আবার যদি ইন্ডিয়া তোমরা আমাদের দিকে চোখ তুলে তাকাও, চোখ তুলে যদি তাকাও আমাদের দিকে, ওই 24 সালে একটা গুলি দিয়ে একটা মানুষকে মেরেছ, 4 জন গিয়েছে, এখন 4 জন যাবে না, 40 জন তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রস্তুতি নিয়ে থাকতে হবে আমাদেরকে, ঈমানের বলে বলিয়ান হয়ে দণ্ডায়মান হয়ে থাকতে হবে। কোন সময় আমাদের প্রতি যেন আক্রমণ করে বসে তারা। ভাইরা আমার, এই জন্য মাল দিতে হবে। কি দিতে হবে? ওয়ানফুসাকুম, তারপরে জান দিতে হবে। মাল দিলেন, জান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। কাদের জন্য উত্তম? ইন কুনতুম তা'লামুন, অথচ তোমরা এটা জানো না। আমার ভাইরা, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ মাফ করে দিবেন তোমাদের জীবনের সকল অপরাধগুলো। ওয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জীবনের অপরাধগুলো মাফ করে দেওয়ার পর আমার আল্লাহ পরকালীন জিন্দেগিতে তোমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শেষের শব্দগুলো আমার আল্লাহ বলেছেন, ওয়া খুনা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমার ভাইরা, 3 নম্বর পুরস্কার দিবেন আমার আল্লাহ, বিজয়। আমার আল্লাহ সাহায্য দিবেন। এটা হলো শাব্দিক সরল অর্থ। এখন আলোচনায় আসি। আমার ভাইরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো বাংলাদেশে কার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব? সবাই তো আমরা মুসলিম, ঠিক না?
সবাই আমরা মুসলিম, কার বিরুদ্ধে যুদ্ধ করব? সবাই তো আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল নিয়ে সবাই আমরা বসে আছি, আব্দুল সালাম, সবাই নিয়ে আব্দুল্লাহ বসে আছি, কার বিরুদ্ধে যুদ্ধ করব? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন আনসার দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার আয়াত দিয়া, আমার কোরআন দিয়া, আমার জমিনিল হুকমু লিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান দিয়া জমিন পরিচালিত হবে, এই কোরআন দিয়া যারা পরিচালনা করে না, এই কোরআন দিয়া বিচার ফয়সালা করে না, ওই সকল ব্যক্তিরা হলো কাফের। কি আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুস সালিমুন। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, যারা আল্লাহর বিধান দিয়ে যারা জমিনে সুষ্ঠুভাবে জমিন পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, এই সকল ব্যক্তিরা হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন পরিচালনা করে না, ওই সকল ব্যক্তিরা হলো ফাসিক। তাহলে বলেন তো, যারা বাংলার মসনদে বসে আছে, বাংলার আদালতে যারা বসে আছে, আব্দুল সালাম, আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুর রহমান, আব্দুল করিম, এই সকল ব্যক্তিরা বসে আছে, কিন্তু তাদের কার্যক্রমগুলো কাফেরদের কার্যক্রম। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবে? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ। রে বান্দা, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে তোমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাও। ফিতনা হলো আমার বাংলার জমিন যেটা চলছে, সংবিধান, আল্লাহর কোরআন বাদ দিয়ে যেটা সংবিধান চলছে, এইটা হলো ফিতনা। এই সংবিধান যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করা যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে সংগ্রাম চালানোর জন্য নির্দেশ দিয়েছেন কে? জোরে বলুন, কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমার ভাইরা, এখন আসুন, নেতাদের কথা আমরা যে মানি, নেতাদের কথা যে আমরা মানি, আল্লাহর কোরআন কি বলছে? আমার বাংলার জমিনে যারা নেতা আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, এই যারা নেতৃত্ব দিচ্ছে বাংলার জমিন, এদের কথা যদি মানি, আর এদের কথা যদি আল্লাহ এবং আল্লাহর কোরআন দিয়া যদি না হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসালিশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন মিসাল দিচ্ছেন, কামাসালিশ শাইতান, মানুষের মতো শয়তান আছে না? আছে না নাই? ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এমন মানুষেরা আছে তারা ঈমানদারদের কাছে বলে আমরাও ঈমান এনেছি। অনেক মানুষ আছে, আমরা ঈমানদারদের কাছে যখন আসে তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, নির্জনে যখন তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে একত্রিত হয়, মিলন বসে, সেই সময় তারা বলে আমরা শুধু তাদের সাথে উপহাস করলাম। এখন আপনাদেরকে আমি বোঝাই, আজকের এই মাহফিল যদি সকল ব্যক্তিরা আসে, ইসলামী সমাবেশে আসিয়া বলে যে ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায়, বলে কি বলে না? আমরা যারা ঈমানদার, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, ঈমানদারদের কাছে যারা আসে তখন বলে আমরা ঈমান এনেছি।
ইসলামী মাহফিলে যখন আসে তখন বলে যে ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায়। আবার যখন গানের মজমায় যায় তখন সাংস্কৃতিক ছাড়া বাংলার আকাশ বাতাস সুষ্ঠুভাবে পরিচালিত বলে কি বলে না? ওয়াইলা খালাইলা শায়াতিনহিম, শয়তানদের কাছে যখন একত্রিত হয় আমরা তোমাদের সাথে আছি, ঈমানদারদের কাছে যখন আসে আমরা তোমাদের সাথে আছি। এই সকল লিডারদেরকে আপনারা চেনেন? কোরআন দিয়া মাথায় ঢুকিয়ে কথাগুলো আল্লাহ বলেছেন কামাসালি শয়তান, মিসাল দিচ্ছেন আল্লাহ। শয়তান কারা? কামাসালি শয়তান, তারা হলো ওই সকল ব্যক্তিরাই হলো শয়তান। তারা বলে ফালাম্মা কাফারা ক্বালাই লিল ইনসানি কুফর, তোমরা কুফরি করো। বলেন তো এখন বাংলার জমিনে যে সংবিধান রয়েছে, এই মুরব্বি কোথায়? আল্লাহ বলেছেন আমাদের বাংলাদেশের সংবিধান আছে কি? কুফরি সংবিধান। কি সংবিধান? কুফরি সংবিধান। কামাসালি শাইতানিল ক্বালাল ইনসানি কুফর, শয়তান বলে তোমরা কুফরি করো। আমার বাংলার জমিনে আছে কুফরি সংবিধান। এই কুফরি সংবিধানগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলো এইটাই পালন করো। ঠিক না বে ঠিক? যদি বাংলার সংবিধানের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিবে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, শয়তান বলে কুফরি কর। কুফরি যখন মানুষ করে তখন শয়তান ডাক দেয় বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি রব্বাল আলামিন, আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, পরকালে যখন আমরা চলে যাব নেতারা আমাদের সাথে ধারে পাশে আসবে না। নেতারা তখন নিজেরাই শুধু গুটিয়ে যাবে যে কিভাবে বাঁচা যায়, তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। এখন আসুন, যারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিল কুফরি আইন সংবিধান, ইয়াদের ঠিকানা কোথায় হবে? আমরা যারা মানতেছি, প্রতিবাদ করলাম না, সংগ্রাম করলাম না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ কুরআন দিয়ে বলছেন ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন নারি খালিদিনা ফিহা। ফাকানা আকিবাতুহুমা, দুইজনই বলেছে, দুই শ্রেণী মানুষ, যারা চাপিয়ে দিল আর যারা পালন করলো, প্রতিবাদ করলো না, ফিন নার, দুইজনই জাহান্নামের অধিবাসী হবে। তাহলে ঠিকানা আমাদের বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সৈনিকদেরকে প্রেরণ করেছেন। জিহাদের ময়দানে সেনাবাহিনীকে প্রেরণ করিয়া, সেনাবাহিনীদেরকে যখন প্রেরণ করেন নবীজি আমার, যাকে আমির নিযুক্ত করা হয় তাকে নসিহত করেন, নসিহত করে দিয়ে পড়ানো হয় সেনাবাহিনীদেরকে। আমার ভাইরা, আব্দুল হুযায়ফাকে দায়িত্ব দিয়ে আমির বানায় একটা টিম প্রেরণ করেছেন। আব্দুল্লাহ হুযায়ফা এবং সৈনিকদের মধ্যে মতানৈক্য হয়। আব্দুল হুযায়ফা একজন সৈনিক, তোমরা যখন আমার কথা শুনছো না, তোমরা জ্বালানি সংগ্রহ করো। সাহাবীরা সৈনিকের আমিরের কথা আনুগত্য করিয়া জ্বালানি সংগ্রহ করা হলো, কাঠগুলো সংগ্রহ করা হলো। এইবার কাঠের মধ্যে জ্বালানির মধ্যে আগুন দেওয়ার জন্য আমির নির্দেশ দিলেন। জ্বালানির মধ্যে আগুন দিয়ে দেওয়া হলো। এইবার আমির ডাকতে বলেন, আল্লাহ রাসূল কি বলেন নাই তোমাদের কি নেতার আনুগত্য করার জন্য তোমাদের কি বলে নাই? সামিঈ ওয়া তাআ, নেতার আদেশ তোমরা শোনো এবং পালন করো। নেতার আদেশ পালন করার জন্য তোমাদেরকে কি বলে নাই? সাহাবীরা বলেন হ্যাঁ বলেছে। এবার আমি জ্বালানির মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম, কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম। এই কাঠের মধ্যে আগুন জ্বলন্ত অবস্থায় এই আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দিয়ে দাও। সাহাবীরা নিরুপায় হয়ে গেলেন। একজন বলিষ্ঠ সাহাবী যুবক মানুষ ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ওগো আমাদের লিডার, ওগো আমাদের আমির, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে হাত রেখে বায়াত করার উদ্দেশ্য আমাদের একটি,
পরকালীন জিন্দেগিতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বায়াত করে ইসলাম গ্রহণ করেছি, মুসলিম হয়েছি। আগুনের মধ্যে আমরা ঝাঁপ দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর কাছে না যাব ততক্ষণ পর্যন্ত আমরা আগুনের মধ্যে ঝাঁপ দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমাকে অনুসরণ করো, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, এবং তোমাদের মাঝে তাদেরকে লিডার বানানো হয়েছে, নেতা বানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে তোমরা অনুসরণ করো। যখন তোমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লেগে যায়, ফাইন তানাজাতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা চলে যাও, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তোমরা ফিরে যাও সেই কোরআনের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যাও, তার দেওয়া তার রেখে যাওয়া আদর্শের কাছে তোমরা ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই কোরআনের কাছে তোমরা ফিরে যাও। আমার ভাইরা, এইবার সাহাবীরা বললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে না যাব ততক্ষণ পর্যন্ত আমরা ওই আগুনের মধ্যে আমরা ঝাঁপ দিতে পারবো না। ভাইরা আমার, সাহাবীরা চলে আসলেন আল্লাহ নবীর দরবারে। আসিয়া প্রতিটি সাহাবীর চোখের কোণায় পানি। নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরে, তোমাদের চোখের কোণায় পানি দেখলে আমি ধৈর্য ধারণ করতে পারি না। ও সাহাবীরা, তোমরা কেন কাঁদতেছো? আমি কান্নার কারণটা তো জানতে চাই। সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি নেতৃত্ব দিয়ে আমির বানায় দিয়ে পাঠাইছেন, আমাদেরকে মতানক্যের কারণে জ্বালানি সংগ্রহ করার জন্য আমাদেরকে বলেছে। আমরা জ্বালানি সংগ্রহ করলাম, আগুন দিয়ে দেওয়ার পর আমাদেরকে বললো ঝাঁপ দাও আগুনের মধ্যে। নবীজি, আমরা চিন্তা করলাম ওই আগুন থেকে বাঁচার জন্য শুধু আপনার হাতে হাত রেখে বাদ মুসলিম হয়েছি, আগুনের মধ্যে আমরা ঝাঁপ দিতে রাজি হই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে চলে আসলাম, আপনি সমাধান দিন। আপনি যদি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য আমাদেরকে বলুন, আমরা এক পায়ে খাড়া রয়েছে আগুনের মধ্যে ঝাঁপ দিব। আল্লাহর নবী ডাকতে বলেন, ও সাহাবীরা, তোমরা যদি তোমার নেতার কথা শুনে যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতে, এই আগুন থেকে আর কোনোদিন তোমরা বের হতে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাকানা আকিবাতাহুম, আল্লাহ বললেন তোমাদের ঘাড়ে যারা সংবিধান চাপিয়ে দিয়েছি, এই সংবিধানের জন্য তোমরা কোনোদিন প্রতিবাদ করলে না। আগুনের মধ্যে ঝাঁপ দাও যেমন প্রতিবাদ করেছে, আগুনের মধ্যে ঝাঁপ দেয় নাই, এরকম প্রতিবাদ করলে না। ইচ্ছা থাকার পরে, শক্তি থাকার পরেও তোমাদের সিলগুলো তোমরা দিলে না, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। ঠিক না বেঠি? দুইজনে জাহান্নামী। ভাইয়ের আমার, এখন বলুন, আল্লাহর কোরআন এই জমিনে আছে না নাই? সমাধান দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন প্রেরণ করেছেন। সমস্যা যখন হয়ে যাবে আমরা কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ বলেছেন কি বলেন নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আয়াতে বলেন না, আর আয়াতে জানা দিলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা এই সকল আমলগুলো করবে, আল্লাহকে অনুসরণ করবে, আল্লাহর আনুগত্য মেনে নিবে, কোরআনের আনুগত্য মেনে নিবে, রাসূলের আনুগত্য মেনে নিবে, আমি আল্লাহ তাদেরকে 4টি পুরস্কার দেব। তারা পরকালে ভিআইপি লোকের সঙ্গে পরকাল জীবনে বসবাস করবে। সুবহানাল্লাহ বলে। চান কি চান না? ভাইরা আমার, এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসিয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কোন পয়গম্বর মৃত্যুর কোলে ঢলে পড়তে যায়, এই সময় আমার আল্লাহ তাকে একটি ইখতিয়ার দেন, ক্ষমতা দেন। তাই সে যদি দুনিয়ায় থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী আয়েশাকে ডাকলেন, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছে, দুনিয়ায় যদি আমি আরো কিছুদিন থাকতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দিবে। কিন্তু দুনিয়ার হায়াত শুধু শয়তান চায়, মুমিনেরা কোনোদিন চায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া সালাম দিতে উনি ভুলে গিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগের চোটে একটা চড় দিয়েছেন, এক চড়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটা কানা হয়ে উপড়ে গেছে। আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এমন একটি বান্দার কাছে আমাকে পাঠাইছো, সে আমাকে দেখো চোখ এমন ভাবে চড় দিয়েছেন, এক চড়ে আমার দুই চোখই শেষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এমনি তোমার চড় মেরে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর, এমনি তো তোমার চড় মারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর জানাইলেন, ও আল্লাহ, এমনি এমনি মারে না, তার দরবারে আমি যখন গেলাম, আমি তাকে সালাম দিতে ভুলে গিয়েছিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমার এক চোখ গিয়েছে, আর এক চোখ যে যায়নি, এর জন্য তুমি শুকরিয়া আদায় করো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দেন, আজরাইল, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা, আমার নবীকে ডাক দেন, রে আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, যদি দুনিয়ায় হায়াত তুমি চাও, তাহলে একটা উটের উপর, একটা অথবা গরের উপর তোমার হাতটি বুলিয়ে দাও। যে পরিমাণ চুল পড়বে, এক একটি চুলের পরিমাণের বিনিময়ে 1 বছর করে তোমার হায়াত আমি বৃদ্ধি করে দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন এই সুসংবাদ দিলেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন, গো আল্লাহর ফেরেশতা, এরপরে আমার কি হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আবার আসবো, আসিয়া আপনার জানটুকু কবজ করে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে চলে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, দুনিয়ায় আমি আর থাকতে চাই না, এই মুহূর্তে আমার জানটুকু কবজ করে নিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওয়াসওয়াসা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিস্টার ইবলিসকে সিজদা করার জন্য বললেন, উনি সিজদা করলেন না, গর্ব করে, অহংকার করে উনি যখন সিজদা করলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দিলেন। এইবার আজরাইল, এইবার মালাকুল মউত, এইবার মিস্টার ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বললেন, তুমি কি কিছু চাও? মিস্টার ইবলিস ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি চাই এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। আমার বাংলার মানুষের মাঝে এরকম কিছু মানুষ ছিল 100 বছর পর্যন্ত হায়াত আছে না? 39 থেকে 100। قال انظرني الى يوم يبعثون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত, ইলা মানে কিয়ামত, ইলা ইয়াউমি বাআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও, ক্ষমতা দাও, শক্তি দাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রগে রগে যেন ঘুরতে পারি। আজও ওমের মানুষকে দেখেছি চাই শুধু ক্ষমতা, বাংলার মানুষের রগে রগে যেন সে ঢুকতে পারে। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? তাহলে বলেন, শয়তানের চাওয়া আর যিনি চেয়েছেন তার চাওয়া মিল আছে না নাই? তার ঠিকানা যদি, শয়তানের ঠিকানা যদি জাহান্নাম হয়, তার ঠিকানা কোথায় হবে? ওরে জানি পাগল গো, দেওয়ানা আমরা,
আমি বলেছি বিভিন্ন মাহফিলে এখন বলি, আমরা হলো ব্যর্থ প্রেমিক। কি প্রেমিক? জোরে বলেন, কি প্রেমিক? ব্যর্থ প্রেমিক। আমাদের প্রেমিকা আমাদেরকে ব্যর্থ করে পালিয়ে চলে গেছে, আসল প্রেমিকের কাছে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আসল প্রেমিকের কাছে চলে গেছে। হাই রে, ভালোবাসায় আমরা দিলাম গো, কিন্তু একটা বার আমাদের কথা সে স্মরণ করল না। ভাইয়ের আমার, শুধু এই দিকে আমি দেওয়া না, বোঝানোর জন্য বলেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমার রাসূলকে যখন ক্ষমতা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দুনিয়ার হায়াত চান? আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা আমি দুনিয়ার হায়াত চাই না। এইবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের কোণে পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পরকালীন জিন্দেগিতে আমাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আর একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে, হাফসী সাহাবী, এত কুৎসিত চেনা হাফসী সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছেন, ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, ওই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনি জীবন পরিচালনা করেছেন। আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে পরকালীন জিন্দেগিতে যদি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন তার উপর যদি জীবন পরিচালনা করে পরকালীন জিন্দেগিতে আপনি হলেন ভিআইপি নবী, আপনার সঙ্গে কি আমরা বসবাসের জায়গা পাবো? প্রশ্ন কিন্তু সাংঘাতিক প্রশ্ন গো ভাই। আমরা নেতাকে ভালোবাসি, নেতা যদি ক্ষমতায় যায়, মেম্বার যদি ক্ষমতায় যায়, তার কাছেই তো বসা যায়, ঠিক না? আর যদি প্রধানমন্ত্রী হয় তো ও তো টিকিটই আমাদের নাই, বেল নাই, ঠিক না? তো ভিআইপি নবী, সমগ্র নবীদের সর্দার যিনি, ফাসফাল ইমাম সীতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের অধিকার দিবেন, সেই নবীকে পরকালীন জিন্দেগিতে আমরা পাবো কেমনে? প্রশ্ন সাংঘাতিক। কারণ রাসূলকে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি বাড়িতে থাকি, যখন আপনার চেহারার কথা মনে হয়, আমি অস্থির হয়ে যাই, আপনার দরবারে দৌড়িয়ে আসি আপনার চেহারাগুলো দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখমণ্ডল দেখলে ক্ষুধা পিপাসা সব নিবারণ হয়ে যায়। নবীজি, পরকালীন জিন্দেগিতে আমি কিভাবে আপনার সংস্পর্শে পাবো? যেহেতু আপনি ভিআইপি নবী, সকল নবীদের সর্দার, আপনার মাকাম সর্বোচ্চ। আমরা তো হলাম চেহারার দিক দিয়েও কমা, আমলের দিক দিয়েও কমা, ইমানের দিক দিয়েও কমা। এখন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূল, দেখেন আমার চেহারা দেখেন, আপনাকে এত সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ, আহা, ওই চেহারা দেখে আমরা পাগল হয়ে গেছি আপনার প্রতি। আর আমাদের চেহারার চামড়াগুলো কুৎসিত, একবারে দেখতে খারাপ, মানুষেরা আমাদের কাছে বসে না, সিসাগার করে। আমেরিকার যে সকল কালো মানুষগুলো আছে এদেরকে আলাদা করে থাকে, বৈষম্য করে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দেবেন, ও সাহাবীরে, মন খারাপ করো না, একটাও কালো মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। হাফসী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কালো মানুষ একটাও জান্নাতে যাবে না। পরকালীন জিন্দেগিতে আপনার সাথে সাক্ষাতের জন্য কি আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সময়তে কারিমা নিয়ে হাজির করে দিলেন জিবরাইলের মাধ্যম দিয়া, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এক নম্বর হলো নবী, এক নম্বর কারা? নবী। 2 নম্বর হলো মিনাস সিদ্দিকিনা, যারা সত্যবাদী, সবসময় হকের পথে থাকে। 3 নম্বর হলো শুহাদা। 4 নম্বর হলো সৎ আমলকারী। এই 4 জন ব্যক্তির সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহর নবী এই হাফসী সাহাবী আল্লাহ রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি পরকালীন জিন্দেগিতে আপনাকে আমাকে একসঙ্গে বসবাসের যদি আমার আল্লাহ ব্যবস্থা করে দেয়,
এরপরে আপনাকে ভিআইপি, আপনি নবী, আপনার জন্য পার্সোনাল সুন্দর সুন্দর রমণী আমার আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এখন বলুন তো ওরকম রমণী আমাদেরকে দিবে? কঠিন প্রশ্ন না? এই কাদের যেভাবে বোর্ডিং হাসতা খাইছে গো, ঠিক না? বিদেশ থেকে মাইয়া লিয়ে এসে খাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিআইপি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে হুর গেলমান গুলো সুন্দর করে বানিয়ে রেখেছেন, ওরকম সুন্দর কি হুর আমাদের জন্য দিবে? ভালো বউ চান না আপনারা? এই চান না? দেখছেন আমাদের হয়ে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরকম বউ তো আমাদেরও দরকার। মনের খাইশ আছে না? নাই? যার বউ কালো সে মন চায় সবসময় সাদা বউ খুঁজে, ঠিক না? সত্যি কথা গো, সত্যি কথা। সারা জীবন কালো লিয়ে খেলাম বা কালো লিয়ে খেলাম। এখন কালো যাদের বউ আছে, ও বাড়ির যাওয়ার কোন মৌলবি আসছে, ঠিক না? আমার ভাইয়ের আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুন্দর সুন্দর নারী দিবি, হুর গেলমান আমার আল্লাহ দিবি। এখন আমরা সুন্দর আমল, রত পরিমাণ আমল আমরা করতে পারি নাই। আমাদের আমল হলো জিরো, আপনি হলেন হিরো, আমরা হলাম জিরো। আমাদের জন্য কি আল্লাহ ওরকম জান্নাতের মধ্যে কি হুল গেলমালা রেখেছে, সুন্দর সুন্দর নারী রেখেছেন? আল্লাহ নবী ডাক দেবেন, ও সাহাবীরে, এমন এমন নারী দিবে তাদের 70টা পর্দা থাকবে, এক একটা পর্দার উপর দিয়া তোমার চোখ যা দেখে তুমি তাই দেখতে পারবে। এখনকার তো নারীরা পাতলা পোশাক পরে সিঙ্গালে যায়, ঠিক না বেঠিক? আহা,